নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। ক্রিসমাস উপলক্ষে তোমাদের সাথে এই কেকটা আমি শেয়ার করলাম। এই কেকটা কিন্তু স্ট্রবেরি কেক। এ দেখো, তার জন্য আমার ভ্যানিলা এসেন্স নিয়েছি, আর এখানে আছে পিঙ্ক কালার আছে, আর দুটো ডিম ভেঙে নিয়েছি। এবার এখানে 1 কাপ, মেজারিং কাপের 1 কাপ আমি ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে চেলে নিতে হবে। এখানে বেকিং পাউডার দিলাম 1 চামচ, আর বেকিং সোডা দেব 1 চামচ। এবার সব উপকরণ একসাথে করে চেলে নেব। এবার চিনির গুঁড়ো দিলাম, এখানে ছোট 1 কাপের মতন আছে, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার এই ফোম তৈরি করে নেব ডিমটা। তোমাদের কাছে এই হ্যান্ড বিটার না থাকলে হুইস্ক দিয়েও কিন্তু এটা করা যায়। দেখো, এবার এই ফোমের মধ্যে আমি 1 কাপের মতন সাদা তেল দিয়ে দিলাম। এবার স্ট্রবেরি এসেন্সটা দেব। হাফ চামচের মতন দিলে হয়ে যাবে। এবার দেব এই ফুড কালার, 2 ফোঁটা দিয়ে দিলাম। এবার এই চেলে নিয়েছিলাম ময়দা, চিনি, সেটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে দেখবে টেস্ট খুব ভালো হবে। এবার অল্প একটু দুধ দিয়ে আমি ব্যাটারটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। একবারে দুধ কিন্তু দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে নিতে হবে। এবার দেখো, ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আবারও ব্যাটারটা। যত এরকম স্মুথ হবে তত কেকটা সুন্দর হবে। এবার দেখো, বাটির মধ্যে আমি তেল মেখে নিয়েছি। এটা অ্যালুমিনিয়ামের এমনি গামলায় নিয়েছি, আর ভেতরে দিয়েছি বাটার পেপার। এবার দেখো, কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। এবার একটু ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। এবার দেখো, একটা চাটুর মধ্যে স্ট্যান্ড দিয়ে এবার বসিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার দেখো, এটা আমার 25-30 মিনিটের মতন লেগেছে। এবার দেখো, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটাকে বের করে নেব। দেখো কত সহজেই কেকটা বেরিয়ে এসছে। এবার বাটার পেপারটাকে খুলে নিচ্ছি। তোমাদের কাছে এই স্ট্রবেরি কেকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো। ভীষণ সুন্দর হয়। ঘরে কিন্তু দেখো আমরা তৈরি করতে পারি, সবসময় কিন্তু দোকান থেকে কিনে আনতে হয় না। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো, কেকটা আমি কেটে নিচ্ছি। এবার দেখো, হুইপ ক্রিম একটা বাটিতে নিয়ে নিলাম। এবার বিটার দিয়ে বিট করে নেব।
খুব ভালোভাবে করতে হবে ক্রিমটাকে। এবার দেখো এই ক্রিমের মধ্যে আমি স্ট্রবেরি এসেন্স আবারও দিয়ে দিলাম, আবারও একটু বিট করে নিলাম। এবার ফুড কালার দিয়ে দিলাম আরও 2 ফোঁটা। এবার আবারও বিট করব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখো এই কেকের টেবিলের মধ্যে অল্প একটু লাগিয়ে দিলাম যাতে সরে না যায়। এবার দেখো কেকের স্লাইসটা দিয়ে দিলাম। এবার সুগার সিরাপ, একটু চিনি গুলিয়ে রেখে দিয়েছিলাম, এবার ভালো করে ব্রাশ করে দিলাম। এবার কেকের ক্রিমটা চারপাশে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার স্ট্রবেরির এই জেলটা দিয়ে দিলাম। এবার উপর দিয়ে আরেকটা স্লাইস দিয়ে দিলাম। এবার আবারও সুগার সিরাপ দিয়ে লাগিয়ে নেব চারপাশটা। এবার আবারও ক্রিম দিয়ে দিলাম। এবার আবার স্ট্রবেরির এই সিরাপটা দিলাম। এবার আর একটা লেয়ার পড়লো। আমি ভেতরে ক্রিমটা একটু কম দিয়ে করেছি, তোমরা চাইলে আরেকটু ক্রিম দিয়ে দেবে। এবার উপরে আবারও ক্রিম দিয়ে পুরোটাকে এবার কভার করে দিতে হবে। এবার আমি আরেকটু ওই বাটির মধ্যে একটু ছিল, আরেকটু দিয়ে দিলাম ক্রিম। এবার আবারও একটু বিট করে নিতে হবে। উপরের ডিজাইনটার জন্য আবার একটু ডিপ কালার দিয়ে করব। এবার আবার একটু এসেন্স দিয়ে দিলাম, স্ট্রবেরি এসেন্স। এবার ফুড কালার দিয়ে দিলাম আরও কিছু 2 ফোঁটার মতন। এবার একটু ডিপ কালার করতে হবে।
এবার দেখো উপরের ডিজাইনটা করছি। আমি এরকম ডিজাইন করলাম, তোমাদের যেরকম ইচ্ছা ফুলটা করে নেবে। একদম সিম্পলের মধ্যে আমি করেছি। এবার উপর দিয়ে স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি একটু দেখতে সুন্দরের জন্য। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো, আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।